আপনারা কিভাবে জানতে পারবেন আপনাদের গ্রামে বা আপনাদের মৌজায় এবছর কতগুলি জমি কেনা বেচা হয়েছে এবং কে কিনলো, কে বিক্রি করলো, কবে রেজিস্ট্রি হলো বা হয়েছে, এবং কি দলিলের সমস্ত ডিটেলস, যেমন দাগ নম্বর, খতিয়ান নম্বর, দলিলের নম্বর, আরও ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনার গ্রামের বা আপনার মৌজার জমি কেনা বেচার ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে লিখে দিতে হবে ডাব্লিউবি রেজিস্ট্রেশন। ডাব্লিউবি রেজিস্ট্রেশন লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন wbregistration.gov.in, এই লিঙ্কে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের স্ক্রল করে একটু নিচে যেতে হবে। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ই সার্ভিসেস। এই ই সার্ভিসেসের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চিং অফ ডিট। এই সার্চিং অফ ডিটে আপনাদের ক্লিক করে দিতে হবে। সার্চিং অফ ডিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। তো আপনারা এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন। তো তার মধ্যে আপনাদের সার্চিং বাই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টি ডিস্ট্রিক্ট। তো আপনারা যে মৌজার জমি কেনা বেচা ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে চান, সেই মৌজাটি কোন ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে বলেছে প্রপার্টি থানা। তো আপনি যেই মৌজাটি সার্চ করবেন সেই মৌজাটি কোন থানায় অবস্থিত, সেই থানাটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনার ক্ষেত্রে যে থানাটি হবে সেই থানাটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোকাল বডি। আপনি যে মৌজাটি সার্চ করবেন বা আপনি যে মৌজার জমি জায়গার ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখবেন, সেই মৌজাটি পৌরসভা এলাকা নাকি গ্রাম পঞ্চায়েত এলাকা, সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়ার। তো আপনি যদি রিসেন্টলি এবছরের দেখতে চান তাহলে 2024 দেবেন, এবং কি আপনি 2023-এর যদি দেখতে চান তাহলে 2023 দিয়ে দিবেন, এবং কি আপনি যদি 2010-এরও দেখতে চান তাহলে 2010 বসিয়ে দিবেন। আপনি যে সালের ট্রানজ্যাকশন দেখতে চাইবেন সেই সালটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট হোয়ার রেজিস্ট্রেড। তো আপনার ক্ষেত্রে জমিটির বা মৌজার রেজিস্ট্রি অফিসের যেটা ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সাধারণত যেই ডিস্ট্রিক্টের জমি সেই ডিস্ট্রিক্টের রেজিস্ট্রি অফিসে আমরা রেজিস্ট্রি করে থাকি। তো আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রোড উইথ সার্চ, তারপর এখানে দেখতে পাচ্ছেন মৌজা উইথ সার্চ। তো মৌজা উইথ সার্চের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স আছে, এই বক্সে আপনারা ক্লিক করে দিবেন। মৌজা উইথ সার্চে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মৌজা সিলেক্ট করতে বলেছে। তো আপনি যে মৌজার জমি কেনা বেচা ট্রানজ্যাকশন দেখতে চান সেই মৌজাটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। মৌজা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লট নম্বর। তো এই প্লট নম্বরের জায়গাটি আপনারা খালি রেখে দিবেন, কোনো কিছু বসার দরকার নেই। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড। তো আপনারা এখানে এই ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি সিকিউরিটি কোডের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এই ডিসপ্লে অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ডিসপ্লে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টি লোকেশন, জমিটি কোন লোকেশনের, কোন ডিস্ট্রিক্ট, কোন মৌজা, কোন গ্রাম পঞ্চায়েত ইত্যাদি ইত্যাদি, এবং কি জমিটি কোন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছিল। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রপার্টি টাইপ অ্যান্ড ট্রানজ্যাকশন। তো প্রপার্টি টাইপ অ্যান্ড ট্রানজ্যাকশনে আপনারা দেখতে পারবেন জমিটির শ্রেণী, এবং কি জমিটি কেনা হয়েছে না বিক্রি করা হয়েছে নাকি ফ্যামিলি পারপাসে গিফট করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লট অ্যান্ড খতিয়ান নম্বর অ্যান্ড জোন। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনার মৌজার কত নম্বর দাগের জমিটি বিক্রি করা হয়েছে বা কেনা হয়েছে বা রেজিস্ট্রি হয়েছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদার ডিটেলস। আদার ডিটেলসের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিড নম্বর মানে দলিলের নম্বর, তারপরে আপনারা ভলিউম নম্বরও দেখতে পাচ্ছেন, পেজ নম্বর দেখতে পাচ্ছেন, এবং কি দলিলের কোয়েরি নাম্বার এবং কি সিরিয়াল নাম্বার। আপনারা আবারও যদি স্ক্রল করে নিচে যান, স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল 7টি পেজ আছে। তো এবছরে আপনার মৌজার যতগুলি জমি রেজিস্ট্রি হয়েছে বা যতগুলি জমি কেনা বেচা হয়েছে তার ট্রানজ্যাকশন 7টি পেজের মধ্যে দেওয়া আছে। এখান থেকে আপনি একটা একটা করে চেক করে নিতে পারেন। এবারে জমিটির ব্যাপারে আরো বিস্তারিত জানতে, যেমন জমিটিকে কিনলো বা বিক্রি করলো এবং কি তাদের অভিভাবকের নাম,
তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ পার্টির নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অপশন ভিউ। এই ভিউতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ভিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা জমিটির ব্যাপারে আরো বিশেষ তথ্য জানতে পারবেন, যেমন জমিটির দাতাকে, জমিটি কে কিনলো বা কে বিক্রি করলো, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে আপনারা আপনাদের নিজের মৌজার বা নিজের গ্রামের বা পাশের মৌজার বা পাশের গ্রামের জমি কেনা বেচার ট্রানজাকশন হিস্ট্রি দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আশা রাখি এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু আপনাদের ইনফরমেশন দিতে পেরেছি। তো ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে আমাদের পেজটিকে নিশ্চয়ই ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া পড়শি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।